নমস্কার। যখন আমাদের জীবনে সর্বদিক থেকে প্রবল শত্রুতা আসে, সেক্ষেত্রে দায়ী থাকে আমাদের জন্মকুণ্ডলীর অষ্টম ভাব এবং কেতু নামক ছায়াগ্রহ। তখন আমাদের উচিত ভালো শিক্ষিত জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে আমরা ওই শত্রুতা থেকে কন্ট্রোল পাবার জন্য করার জন্য কী স্টেপ আমাদেরকে নিতে হবে। অবশ্যই এটা যার যার জন্মকুণ্ডলী থেকেই বলা সম্ভব, কিন্তু আমি আপনাদেরকে একটি ওভারঅল সবার জন্য যাদের প্রচণ্ড শত্রুতা হচ্ছে, এনিমি সমস্যা লেগে রয়েছে, তারা এই উপাচারটি করে দেখুন। আমার মনে হয় কিছুটা হলেও আপনারা কিন্তু শত্রুতা থেকে রেহাই পেতে পারেন। নিজ দায়িত্বে করবেন। কি করবেন? প্রতি শনিবার দিন এটা আপনারা করবেন। টানা 6টা শনিবার আপনারা এটা করবেন। সূর্য অস্ত যাওয়ার পরে একটি কালো রঙের আপনারা একটি কাপড় জোগাড় করবেন, নতুন কাপড়, পরিষ্কার কাপড়, কালো রঙের। তার মধ্যে একটি নারকেল দেবেন, খোসা ছাড়ানো নারকেল একটি দেবেন। নারকেলের মধ্যে কিছুটা কালো তিল দিয়ে দেবেন। যেই শত্রু থেকে আপনার সমস্যা আসছে তার নামটা লিখবেন একটা ভোজপত্রের উপরে লিখে, সেই নারকেলের মধ্যে, কালো তিলের মধ্যে, ওই কালো কাপড়ের মধ্যে সেটাকে 3টে গিঁট মেরে পুরো রাত বাড়ির বাইরে বা বাড়ির ছাদে আপনারা রেখে দিন। পরের দিন রবিবার সকাল 10টার আগে বাড়ির কাছাকাছি কোনো নদীতে ওটাকে জলপ্রবাহ করে দিন। যদি শত্রুর নাম জানা না থাকে তাহলে আপনারা ওইং এই কথাটি লিখবেন। ওইং কালো পেন দিয়ে ভোজপত্রে ওইং এই কথাটি লিখবেন যদি শত্রুর নাম না জানা থাকে। যদি শত্রুর নাম জানা থাকে তাহলে তার নাম লিখবেন। মাথা রাখবেন, 3 জনের অধিক শত্রু যদি আপনার থাকে, 3 জন অবধি আপনি নাম লিখতে পারেন, তার অধিক কিন্তু নাম লিখবেন না। সেক্ষেত্রে কোনো কাজ এটার কিন্তু হবে না। টানা 6 সপ্তাহ মানে 6টা শনিবার আপনারা এটাকে করুন। আমার মনে হয় কিছুটা হলেও সুফল ভোগ করবেন। আর অবশ্যইভাবে ভালো শিক্ষিত জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করুন। নমস্কার।